بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا صدق الله مولانا العظيم আল্লাহ পাক আমাদের তেলাওয়াত কবুল করেন বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দেন আমলের তৌফিক দেন মক্কি সূরা এই আয়াতগুলো আগেও তেলাওয়াত হয়েছে পবিত্র কোরআনে কারীমের সম্পর্কে আলোচনায় হইল এটার আয়াতগুলোর মূল অর্থ এই পবিত্র কোরআন আল্লাহর পক্ষে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে এখনো যেরকম অনেকে এতরাজ করে প্রশ্ন ইত্যাদি করে তখনও হয়েছে তখন এই সমস্ত প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ তাআলা দান করছে মুসলমান সব কিছুই গ্রহণ করতে পারে তার বিবেচনার দ্বারা কিন্তু পবিত্র কোরআন আর হাদিস এমন জিনিস তার বিবেচনা আসুক না আসুক আল্লাহর ঈমানের কারণে আল্লাহ রসুলের প্রতি বিশ্বাসের কারণে তার বুঝে আসুক না আসুক যুক্তিযুক্ত হোক না হোক মুসলমান গ্রহণ করে এই জন্য পবিত্র কোরআনেই যে সমস্ত প্রশ্ন কোরআন সম্বন্ধে করা হয়েছে হয় এগুলোর জবাব পবিত্র কোরআনে আছে এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত পবিত্র কোরআন কি জিনিস আল্লাহ পাক বলেন
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। অত্যন্ত নেয়ামত বরকত আল্লাহর নিয়ামত, বরকতময় আল্লাহ। মানুষের অকল্যাণ তিনি চান না, উনি শুধু মানুষের কল্যাণ চান। মা বাপ আপনজন কোনোদিন নিজের আপনজনের অকল্যাণ চায়, শুধু কল্যাণ করতে চায়। এখানে শিক্ষা আছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ কোনো সৃষ্টির অকল্যাণ চান না। অতএব সৃষ্টির সেরা মানুষ, তার স্বভাব কি হওয়া উচিত? সে অন্যের অকল্যাণ চাইতে পারে না, কল্যাণ চাবে। আল্লাহ তার বান্দার কল্যাণ চায়। বাপের যে আখলাক চরিত্র সন্তানের ভিতরে আসে। হাদিসে পাকের মধ্যে আছে, আল ওয়ালাদু সিররু আবিহি ফিল খায়র। বাপের আখলাক চরিত্র, বিশেষ করে ভালো আখলাক, এগুলো সন্তানের মধ্যে পাওয়া যায়, সন্তানের ভিতরে প্রবিষ্ট হয়। কারণ সন্তান তার বাবার কুলে আসে, তার মার কুলে আসে, তার কোনো শিক্ষার ইউনিভার্সিটি নাই। যদি বুঝাইবার জন্য বলি, তাহলে তার কুল, মার কুল, মা বাপের কুলে রাখে। সে চোখে দেখে, কানে শুনে, মুখে কথা বলে, এই সব কিছুই মার কাছ থেকে শিখে, বাবার কাছ থেকে শিখে। তাকে বুবা বানায় সৃষ্টি করা হয়, অজ্ঞ বানায় সৃষ্টি করা হয়, যাতে সে অন্যদিকে খেয়াল না করতে পারে। মাকে যা দেখে সে যেন তাই শিখে, বাবাকে যা দেখে সে যেন তাই শিখে। বাবার মার মধ্যে কি গুণ থাকবে? প্রথম, অন্যের উপকার, অন্যের অপকার থাকবে না, কথায়ও না, কাজেও না। কথার ভিতরে মধুরতা থাকবে, আচরণের মধ্যে শান্তি, শৃঙ্খলা, মোহাব্বত থাকবে, দরদ প্রকাশ পাবে। এগুলোই সন্তানে দেখবে, এগুলোই সন্তান গ্রহণ করবে। সে আর কিছু বুঝে না। এই গুণ আসলে আল্লাহ। সে কারো অকল্যাণ চায় না, সুতরাং তার সৃষ্টির ভিতরে এই গুণ আসা উচিত, সে যেন কারো অকল্যাণ না চায়। এখন তুমি কল্যাণ অকল্যাণের বিধিবিধান কোথায় পাবে? সেজন্য তিনি দয়া করে একটা কিতাব নাজিল করছেন। ওই কিতাবের অনেক গুণাবলী আছে, অনেক নাম আছে, কিন্তু বিশেষ একটি নাম এখানে উল্লেখ করা হয়েছে। তাবারাকাল্লাযী নাযালা। যারা আলেম তারা জানে, নাযালা নাযালা দুইটার মধ্যে পার্থক্য আছে। কিভাবে মানুষে বুঝবে? বঙ্গানুবাদের মাধ্যমে। নাযালা মানে একবার নাজিল হয়েছে, নাযালা মানে একাধিকবার নাজিল হয়েছে। এই তাশদীদের কারণে এই অর্থ পার্থক্য হয়ে গেছে। আর আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই পবিত্র কোরআন কি একসাথে অবতীর্ণ হয়েছে? কোন কোন আয়াত আসবে একবার অবতীর্ণ হয়েছে, দুইবার অবতীর্ণ হয়েছে, ওখানে আবার আরেকবার বলবে। একটা আয়াত নাজিল হয়েছে, ওখানে নাযালা বলবে। দুইটা আয়াত নাজিল হয়েছে, তাই সেখানে বলবে সানিয়া ইসনাইন, দুই বলবে। একাধিক হইলেই নাযালা তাশদীদের সাথে আসবে। বলা হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
পবিত্র কুরআন নাজিলের ব্যাপারে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে 24,000 বার আসছেন। এই 24,000-এর মধ্যে 6,660 বা 66 আয়াত অবতীর্ণ। কয়বার আসছেন এটা সুনিশ্চিতভাবে বলা সম্ভব নয়। যে 24,000 বার আসছেন, কোরআনে বলে এই কোরআনের শব্দ অবতীর্ণ হওয়ার পরেও হুজুরকে বলা হইতো তুমি আর ব্যাখ্যা করতে পারবে না, আয়াত পাঠাইলাম, এর অর্থ তুমি নিজের পক্ষতে বলতে পারবে না। সে আরবি বা সাহিত্যে সে যত বড়ই হোক, আল্লাহর রসুলের চেয়ে বড় হওয়া সম্ভব নয়। যে যতই বুঝুক, আল্লাহর রসুলের চেয়ে বেশি বুঝেয়া কেউ নাই। তারপরেও বলা হয়েছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। 5টা হুকুম বিধিবিধান এই আয়াতের মধ্যে আছে। সর্বশেষ হয়েছে ইন্না আলাইনা বায়ানাহু। কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে তুমি নবী বটে, সাহিত্য বটে জানো, তুমি আরবে জন্মগ্রহণ করছো, কিন্তু অর্থ করো না। কেন? ইন্না আলাইনা বায়ানা, আমি নিজে তার অর্থ করব। তুমি যদি অভিধান দেখে অর্থ করো, অভিধান তো আল্লাহ বানাইছে না, অভিধান মানুষে বানাইছে। আর আমরা দেখতেছি বাংলা ভাষা এক এক এলাকায় এক এক ভাষা, এমনকি একই শব্দ এক এলাকায় গুণবাচক হয়, সবাই পছন্দ করে, আরেক এলাকায় এটা গালি হয়ে যায়। তাই তুমি কিভাবে অর্থ করবে? তুমি আরবের প্রচলন জানো, কিন্তু বাহিরে যে এটার কি প্রচলন তোমার তো জানা নেই। আবার সময়ের কারণে একই শব্দের অর্থ বদলে যায়। বিশেষভাবে আরবি এত ব্যাপক, একটা জের জবরের কারণে অর্থ বদলে যায়। এখন যদি গ্রামার জানা না থাকে, তাহলে সে কোরআনের অর্থ করতে যায় ভুল করে বসে থাকবে। এবং হাজারো ফেরকা যে দেখা যায় মুসলমানের মধ্যে বিভিন্ন অর্থ করতেছে কোরআনের, এটার একটা বড় কারণ হলো এটা যে কোরআন যে শিক্ষক তার কাছে সে শিখে নাই। আল্লাহ কোরআন পাঠানির আগে শিক্ষক পাঠাইছেন, তিনাকে বলতেছে তুমি কিছু বলবা না, আমি তোমারে শিখাবো, সেইটা শোনাইবা। আর আমি যদি অভিধান বলি, অভিধান তো যুগে যুগে অর্থ পরিবর্তন হয়ে যায়, এলাকা ভিত্তিক অর্থ পরিবর্তন হয়ে যায়। সুতরাং তুমি অর্থ করবা না, অর্থ আমি শিখাবো। ওয়ালা তা'জাল বিল কুরআন, তা'জাল মানে ত্বরান্বিত। কোরআন অর্থ তো বুঝছেনি। কোরআনের কোনো আয়াত যখন তোমার উপরে অবতীর্ণ হয়, তুমি তাড়াতাড়ি করো না। ওয়ালা তা'জাল বিল কুরআন মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ু। এইটার অর্থ করার জন্য আবার আমি অর্থ বাড়াবো, সেই অর্থটা করব, নিজে অর্থ করব না। আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো বিভ্রান্তি কেমনে হয়। কোরআনে একটা আয়াত আছে, ওয়াসা আদমু রাব্বাহু ফাগাওয়া। আদমে গুনাহ করছে, আমরা সবাই জানি আদমে গুনাহ করছে, ছোট মোটো গুনাহ না। আল্লাহর নির্দেশ অমান্য করা এটা গুনাহ কবিরা। তো আসা যে শব্দটা, যে কোনো ডিকশনারি উঠাবেন, আশ্চর্য যে ডিকশনারি যদি 100 থেকে থাকে, 80টা তৈরি করছে ইহুদিরা, খ্রিস্টানরা। তারা, আপনারা জানেন ইসলামের ব্যাপারে তারা সব জায়গায় কেমনে হস্তক্ষেপ করে। তো যে লুগাত বানাইছে, ডিকশনারি বানাইছে, তার সামনে কোরআনও আছে, কিভাবে বিভ্রান্ত ছড়ানো যায়।
এটা তাদের মনের মধ্যে থাকে। এখন অভিধানে কি লেখা আছে? আসা শব্দের অর্থ হইল কবিরা গুনাহকারী, ফাগা মানে চরম গুমরা হয়ে যাওয়া। এখন অর্থ দাঁড়াইল যে আদম গুনাহ কবিরা করছে এবং সে ধ্বংস হয়ে গেছে, গুমরা হয়ে গেছে। এটাই কোরআনের মধ্যে আছে। এখান থেকে একটা শ্রেণী বেরিয়েছে, তারা বলে আদম সহ সব নবীরা নিষ্পাপ নয়। কেন? যে কোরআনেই তো বলছে আদম গুনাহ করছে। তো প্রথম নবী সেই গুনাহ করছে, গুনাহ কবিরা করলে হ্যাঁ নিষ্পাপ হইল কেমন? যদি আদমে গুনাহ করতে পারে তো অন্য নবীরাও করছে। এরা মানুষ, বলে সুন্দর করে, মানুষ মাত্রই তার ভুল হইতে পারে, নবী হওয়া সত্ত্বেও তার গুনাহ হয়ে গেছে। এই নবীরা নিষ্পাপ নয়, এই দাঁড়াইছে অর্থ। আছে এই ধরনের লোক আমাদের এই দেশেও আছে, তারা এই কথা বলতেই আছে এবং জ্বলন্ত প্রমাণ কোরআনের আয়াত। আমার নবীকে বলা হচ্ছে এই আয়াত যে আমি বললাম এটার অর্থ করতে পারবে না তুমি। আমি আমার ছেলের ধমক দিই, চোর কোথাকার, এটা গালি দিয়ে দিলাম। এটার আমার একটা উদ্দেশ্য থাকে, বাসায় ঢুকতে পারবি না, জবা করে ভালো। এখন আপনি বলেন আসলে বাবা তারে সুর ডাকলে হ্যাঁ কি হয়েছে? সুরের বাপ হেলো সুর, আর বাসা ঢুকলে জব করে হলাম, আসলে জব করবে? তাহলে এইটা সন্তানকে পরিশোধনের জন্য, সংশোধনের জন্য বাপে এই গালিগুলো দিছে, কথাগুলো বলছে, মুখে তাকে সংশোধনের জন্য বলছে। মূলত সে চুর না, মূলত সে তাকে জবাইও করবে। এটা বুঝি না আমরা, কিন্তু বলছে তো এই কথা, কোরআনে তো এটা আছে, তাইলে একদিন এটা প্রমাণ হিসাবে পেশ করতে পারে। এই জন্য আল্লাহ আবার যখন স্বাভাবিকভাবে বলছেন, আদমরে ধমক দিয়া আদম ছাড়া অন্যদের সামনে যখন বলেন, তখন বলেন আদমরে কিছু বইল না, আমি বাইর করে দিছি ঘরের থেকে, তোমরাও বাইর করে দিও না, পারলে আনো করে। বাপে বলতেছে আসলে আমি ধমক দিছি তারে, এইটা ঠিক, শয়তানে তাকে বিভ্রান্ত করছে, সে আসলে মনের দিক দিয়ে এরকম না, কিন্তু প্রকাশ্যে কেন করলো এই জন্য আমি ধমক দিছি। মন ঠিক আছে, শয়তানে তাকে বিভ্রান্ত করছে, এটা আমি আল্লাহ জানি, কিন্তু কেন বিভ্রান্ত করলো এটা আসলে আমি ঘটাইছি, যে বিভ্রান্ত হোক, ধমক খাক, পরে বিভ্রান্তিতে আবার ফিরতে হয় কেমনে, এই ঘটনার মাধ্যমে এটা শিক্ষা, এটা মডেল হয়ে থাক। এখন আদম, কিন্তু আদমের সন্তান কোটি কোটি হবে কিয়ামত পর্যন্ত, তারা যেন এই ঘটনা মনে রাখে যে ও ভুল করছিল তো আল্লাহ ধমক দিয়ে, পরে করছে কি, আদমে ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করে দিছে, এইটা যেন তার উম্মতে বুঝে, ঘটনার মাধ্যমে হইলে মনে থাকে। তাই তোমাদের আসল কথা বলি কি, ওয়ালাকাদ আহিদনা, নবীর উপর আবার আয়াত নাযিল হইতেছে, ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবল ফানাসিয়া, আসা নাই, নাসিয়া, শয়তানের বিভ্রান্তি করার কারণে, লোভ দেখানির কারণে বিভিন্নভাবে আদম যাতে জান্নাতে স্থায়ী থাকতে পারে, এই ধরনের একটা বয়ান, বক্তৃতা, খুব খায়ের খা, আপনার জন্য আমি খায়ের খা, আমি আসল কথা আপনাকে গোপনে জানাই দিতেছি বন্ধু হিসেবে, যাতে আর বাইর না হইতে হয়। এই যে গাছ, এটার পাতাও যদি খেয়ে ফেলান তা আর জান্নাতে বাইর হইতে হবে না, কসম কসম কসম। এইটা আল্লাহ না করছে এই জন্য যে আপনারা তো দুনিয়াত পাঠিয়ে দেবে, যদি একটু পাতা পুতা খেয়ে ফেলান ফল,
তাইলে আর দুনিয়াতে থাকবো না। এমন ভাবে বুঝাইছে ও নাসিয়া, আল্লাহ যে বুঝাইছেন এটা ভুলে গেছে। আল্লাহ বলেন নাসিয়া, সে গুনাহ কবিরা করে নাই, ভুলে গেছে, ভুলে গেছে। তো ভুলা এটা তো মানুষ ইচ্ছাকৃত করে না। নামাজের মধ্যে মানুষ ভুলে যায়, তেলাওয়াত করতেছে এক শব্দ ভুলে গেছে, হইতে পারে না? এই জন্য তার ইমামতি যাবো গা না, তারা আপনার সবাই পিটাইবেন না, তারা সবাই গালি দিবেন। মানুষ কেরাতে ভুল হয়ে গেছে, সিজদায় সুহু করতে গেছে, আল্লাহ ওয়াজিব তরক হলে সিজদায় সুহু করতে গেছে না, ইমামতিতে বের করে দেবে। যদি বাস্তবিক এটা গুনাহ কবিরা হইতো তাইলে ওনাকে তৈরি করার আরো আগে আল্লাহ তারে তৈরি করছেন কি কারণে বলেন না? আল্লাহ আমি তাকে দুনিয়াতে পাঠানোর জন্য, নবী বানানোর জন্য, মানুষের সমাজ চালু করার জন্য আমি আদমকে সৃষ্টি করছি। আমাদের অনেকের ধারণা আদম যদি গুনাহ না করতো তাহলে তার দুনিয়াতে আসতে হইতো না। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ এটা তো আদমকে সৃষ্টি করছে দুনিয়াতে পাঠানোর জন্য, আর দুনিয়ার দায়িত্ব দেওয়ার জন্য, নবুয়তের দায়িত্ব দেওয়ার জন্য। যদি আল্লাহর কাছে মূলত সে পাপী হইতো, খেয়ানত করনেওয়ালা হইতো, তো এত বড় দায়িত্ব আবার দিতেন নাকি আপনি? আপনার ফ্যাক্টরিতে যাকে আপনি ম্যানেজার বানাইবেন খুব তাহকিক করে দেখছেন যে খুব ভালো লোক, খুব ভালো লোক, খুব ভালো লোক, খুব ভালো লোক, সিদ্ধান্ত মনে মনে নিছেন। এরপরে গোপনে একজনে এসে বলে যে অমুক জায়গা খবর লইয়ে দেখো, হেরে কেশিয়ার বানাইছিন, 1 লাখ টাকা চুরি করে বাড়ছে। বলেন আপনি যাচাই বাছাই করে যদি দেখেন যে 1 লাখ করে চুরি করে মাসে, আপনার কাছে যদি 100 গুণেও তাকে গুণান্বিত কেউ বলে থাকে আর সাব্যস্ত হয়ে যায় আপনার কাছে যে আসলে চুর, মানুষে জানে না, আপনি তারে ম্যানেজার বানাবেন, তারে কেশিয়ার পদে বসাবেন? তো আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইবার জন্য তৈরি করছেন, দুনিয়াতে নসলে ইনসান, মানুষের বংশ চালু করবেন। এখানে হাজার হাজার নবী আসবে, দুনিয়ার ইসলার জন্য প্রথম ব্যক্তি তিনি হবেন। যদি বাস্তবে ওনার গুনাহ কবিরা করতেন তাহলে ওনারা আবার নবী বানায় দুনিয়াতে পাঠাইলেন কেমনে পাঠাইলেন? আল্লাহর কাছে যদি সে দোষী হয়, বাস্তবিক দোষী হয়, তাহলে ওনাকে আবার খেলাফত দিয়া নবী বানায় দুনিয়াতে পাঠাইলেন কেমনে? এটা মানুষের মনে চিন্তা করার মতো। সুতরাং এই আয়াতের অর্থ যদি কোরআন হাদিস আছে, আল আয়াতু তুফাসসিরু বাযুহা বাযা, এক আয়াত দেখিয়া সিদ্ধান্ত গ্রহণ করো না। এর এগেইনস্টে কোনো আয়াত আছে কোরআনে, ওইটা দেখো, দেখে দুইটা মিলায়া অর্থ করো। তো এখানে আছে আসা আদম গুনাহ করছে, এটা তাকে ধমকাইতেছে, কিন্তু আপনিও ধমকাইবেন। এই জন্য হে চলে যাওয়ার পরে বলে, এই তোরা ধমকাইস না, আমি তো তার ইসলার জন্য ধমকাইছি। আসলে সে ভুলে গেছে। নামাজ কত বড় আহাম, হাদিসে কি আসছে? আজীব দুইটা কথা আসছে। নামাজে যদি তোমার ঘুম বেশি দেখা যায়, তো অতি সত্তর নামাজতে ফারেক হয়ে যায়, ঘুমায় যাও। আর হাদিসে আসছে বুখারীতে, মান নামা ওয়া নাআসা ফালিয়ারকুদ, জামাতে নামাজ পড়তেছি, তোমার ঘুম আসছে, এনে শুয়ে যাও। মুসল্লির মধ্যে শুয়ে যাবে কইছে আল্লাহ, তার মানে তাড়াতাড়ি নামাজটা শেষ করে বাসায় গিয়ে ঘুমাও, এটা বুঝতে হবে। তা না মুসল্লির ঘুমে ধরলে এনে একজন শুয়ে যাবো, এনে একজন। হাদিসের অর্থ হইল ফালিয়ারকুদ, ঘুমে ধরছে, নামাজ পড়তেছে, ঘুমে ধরছে, ফালিয়ারকুদ, শুয়ে যাও। তারাবির মধ্যে তো সবটি শুয়ে যাবে, তো নামাজ ফালিয়ারকুদ হইল যে নামাজকে লম্বা না করে ছোট্ট সূরা দিয়ে তাড়াতাড়ি শেষ করে যায়, শুয়ে যাও। আচ্ছা, এরপরে কি বলছেন? ফামান নাসিয়া আন সালাতিহা ফালইউসাল্লিহা ইযা যাকারা লা তাফরিতা ফিন নাওম।
সে নামাজ টাইমলি পড়ে প্রত্যেক দিন। আজকে ঘটনাক্রমে সে ঘুমায় গেছে, ফলে সে নামাজ পড়তে পারে না সময় মতে, জামাতেও যেতে পারে নাই। গুনাহ কবিরা হবে, আল্লাহ বলে না। তাইলে সে কি করবে এখন? ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখন ঘুম ভাঙ্গে তখন সে নামাজ পড়লেই হবে। কেন? সে যে ঘুমায় গেছে তখন তো তার হুঁশ নেই, নামাজের টাইম আসছে যাইতেছে তো তার খবর নেই, তাহলে তার দোষ নেই এখানে। তবে হ্যাঁ, যদি তুমি জানতেছো যে লোক ঘুমায় রয়েছে, উনি নামাজের পাবন্দি কর, তোমার একটা দায়িত্ব আছে, তারা রেখে দেওয়া। এটা তুমি না করলে তুমি আল্লাহর কাছে দোষী হয়ে যেতে পারো। কিন্তু আমি যে ঘুমায় গেছি, আমার তো কোনো খবর নাই, তাই এই ওক্তে নামাজের টাইম গুজরে গেছে, চলে গেছে, যাওয়ার পরে আমি উঠে দিয়ে আর এই নামাজের সময় চলে গেছে, এই জন্য আমি তাড়াতাড়ি ওযু করতেছি, নামাজ পড়তেছি। আল্লাহ বলে যে আমার বান্দা কত অনুতপ্ত, ঘুম হয়ে যায় যদি অনিচ্ছায়, আর নামাজের টাইম চলে যায়, ফানাসিয়া, সে ভুলে যায় অথবা ভুলে যায়। কথাবার্তা বলতেছি, খুব গুরুত্বপূর্ণ বয়ান করতেছি, আলোচনা করতেছি, ফাঁকে দেয়া, এই নামাজের টাইম গেছে গা, আমার খবর নাই, উপস্থিত তারাও কিছু বলে নাই, ভুলে গেছি সবাই। আল্লাহ বলে যদি ভুলে যায় তাহলে তাকে কেন নামাজ ভুলে গেল এই প্রশ্ন করা হবে না, তার সব মাফ, সে যেন এখন নামাজ পড়ে নেয়। এই ভুলে যাওয়া এক জিনিস, আর গুনাহ কবিরা করা আরেক জিনিস। দুইটা এখানে অবস্থান ছিল। ছেলেকে সংশোধনের জন্য ধমক দিছি, আবার আরেকজনে যাতে ধমক না দেয় এই জন্য মূল কথা বলে দিছি যে আসলে আদমে গুনাহ কবিরা টবিরা কিচ্ছু করে নাই, সে ভুলে গেছে। এখন এই যে আমি ব্যাখ্যা আপনাদের শুনাইলাম, এটা তো কোরআন শরীফে লেখা নাই। হ্যাঁ, কোরআনের আরেক 14 পারার আরেক আয়াতের মধ্যে আছে। ওই আয়াতটা এখানে মিলায় যদি অর্থ করা যায় তখন নবী গুনাহগার এটা সাব্যস্ত হয় না, তখন নবী অত্যন্ত দামি এটা সাব্যস্ত। এই জন্য বললাম যে কোরআনকে বুঝতে হইলে এর জন্য শিক্ষকের প্রয়োজন। যেমন ইঞ্জিনিয়ারিং শিখতে হইলে, ডাক্তারি শিখতে হইলে, দুনিয়ার যে কোনো বিষয় শিখতে হইলে শুধু কাগজ কলম আর পড়ার দ্বারা কমপ্লিট হয় না, নিজে পড়ার দ্বারা। শিক্ষকের কাছে পড়তেও হয়, এমনকি পড়ার পরে প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। ভালো উকিল হইতে হইলে, ভালো ডাক্তার হইতে হইলে, ঠিক পবিত্র কোরআনকে বুঝতে হইলে শিক্ষকের দরকার। নিজে বুঝলে এক অর্থ বুঝবেন, শিক্ষকের অভিজ্ঞতা আছে, সে আপনাকে বুঝাবে, এবং তার অধীনে অনেক দিন পর্যন্ত চর্চা করলে মূল জিনিস আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলেন এই জন্যই আমি একসাথে নাজিল করি নাই। 30 পারা একসাথে কেমনে বুঝবো, কেমনে বুঝাইবো, কেমনে মস্ত রাখবো? তাই উম্মতের প্রতি দয়া দরদের কারণে আমি সময় সাপেক্ষ অল্প অল্প করে 24,000 বৎসরে 23 বৎসরে 24,000 বার ফেরেশতাকে পাঠাইছি। এন আমি যদি কমপক্ষে ধরে নিই 6,000 বার আয়াত নিয়ে আসছে আর 6,000 বার বুঝাইবার আসছে, তো কমপক্ষে 10-12,000 বার আসছে এই কোরআন নিয়ে, আর বাকি 12,000 আসছে অন্য বিষয়ে। এতদিন পর্যন্ত এই কোরআন 23 বৎসর পর্যন্ত অবতীর্ণ হয়েছে, যাতে আস্তে আস্তে সবাইয়ের কাছে এটি স্পষ্ট হয়ে ওঠে। তাবারাকাল্লাযী নাযালা, বরকত আল্লাহর, দয়াময় আল্লাহ। আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন আমাদেরকে, শুকরিয়া আপনার। নাযালা, একদিনে পবিত্র কোরআন অবতীর্ণ করেন নাই, আমরা পারবো না, আস্তে আস্তে অল্প অল্প প্রয়োজন মোতাবেক আপনি কোরআন অবতীর্ণ করছেন। এখানে একটা ইশারাও আছে, আমি আপনাকে আমার নিজের জন্য বুঝতেছি। অনেক মানুষ ভয় পায় কোরআন শরীফ মস্ত করে যাইব, আল্লাহু আকবার। আমি নাম বলতে পারি অনেকগুলো মানুষ, যেগুলো আমার একজন মুরব্বী ছিলেন, উনি
23 বৎসরে 53 বৎসর বয়সে কোরআন মুখস্থ করছে, মুখস্থ করছে। আর হাজারো ছেলে আছে আমাদের যারা 1 আয়াত 2 আয়াত 1 আয়াত 2 আয়াত 1 আয়াত 2 আয়াত করতে 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 হাফেজ ছিল না, হাফেজ হয়ে গেছে। এমন এক এলাকার খবর আছে, যখন মসলা বলা হইল যে হাফেজ সাহেব যদি না পাও, যে উজরত চায়, যার পয়সা দিয়ে তারাবি পড়তে হয়, এই হাফেজের পিছে তারাবির প্রয়োজন নেই, তাহলে সূরা দা পড়ো তোমরা। হুজুর আমাদের মনে চায় সূরা শিখতে, তারাবি পড়তে, কোরআন শরীফ খতম করতে। এক কাজ করো, কি তোমরা এই 30 জনে এক পারা সারা বছরে মুখস্থ করো। এই ধরনের আসলে 30 জনকে ঠিক করা হয়েছে, এরা 1 বছরে 30 পারা মুখস্থ করছে। 30 জনে 30 পারা মুখস্থ করছে। তারাবির সময় আসছে, হ্যাঁ 1 নম্বর পারা পড়ায়, হ্যাঁ 2 নম্বর, হ্যাঁ 3 নম্বর করে পুরা কোরআন শরীফ মহল্লার মানুষে এক পারা করে পুরা তারাবি করে বলছে। তা ধুনের প্রয়োজন, একটা আগ্রহের প্রয়োজন, মনের ঝোঁকের প্রয়োজন। আমরা সব মুখস্থ করতে পারি, কত কিছু করতে পারি, কত কষ্ট লাগে যে আমি আলাম তারার ওই দিকে গেলে আর কোনো সূরা পড়তে পারি না। সূরা ওয়াকিয়া একটা জিনিস, কয়টা আয়াত, এটা মুখস্থ করতে পারি না। সূরা ইয়াসিনটা মুখস্থ করতে পারি না। আমপারার 10টা সূরা কিছু কিছু পারি, তাও ব্যক্তি পারি না। অনেকেই আছে ছোট্ট ছোট্ট সূরা দিয়ে আমার মুখস্থ নাই। এটা কেন পারা যায় না? পারা যায়, আসলে আমি ওইদিকে তাওয়াজ্জু দেই না, মনোনিবেশন করি না। আমি যদি ফজরের নামাজের পরে বৈশা একটা আয়াত কোরআন শরীফের 10 বার 5 বার পড়ি, একটা আয়াত, আর সারাদিন যদি আমি ঘুরতে থাকি, কাজ করতে থাকি, এটাই কইতে থাকি, সারাদিনে আমি একটা আয়াত পারবো না। ছোট্ট আয়াত, বড় হইলে অর্ধেকটা লুম। আন্নাজিয়াতে গারকা, এইটা কইতে দিলাম সারাদিন। আন্নাজিয়াতে গারকা, আন্নাজিয়াতে গারকা, আন্নাজিয়াতে গারকা, আমি সারাদিন কইলাম। মস্ত হবে না? পরের দিন আর আন্নাশিতাতি নাশতা, এই তো নাস্তার অর্থ মস্ত থাকলেই। সারাদিন এটা পড়লাম, তাহলে 2 দিনে আমার 2টা আয়াত হইল, আর তৃতীয় দিন আরেকটা, সাবিহাতি সাবহা, এটা 3 দিন হইল। এই 3 দিনে আমি 3টা আয়াত মুখস্থ শেষ। এখন সারাদিন নফল আছে না, এই সারাদিন নফলের প্রত্যেক রাকাতে আমি এই 3টেই পড়বো, 3টেই পড়বো, 3টেই পড়বো। জায়েজ না? জায়েজ নেই। কুল হুয়াল্লাহ যে আমি যদি সব নামাজ পড়ি সারাদিন নফল হবে। এই যে আমি 3টা আয়াত মুখস্থ করলাম, আমার ব্যাক নফলের মধ্যে আলহামদুলিল্লাহ খালি এটা পড়বো, খালি এটা পড়বো, খালি এটা পড়বো। তাইলে দেখবেন 30 দিনে আপনার 30টা আয়াত তো মুখস্থ হবে। হইতে পারে না? এই উদ্যোগ নেই আমাদের, আকর্ষণ নেই আমাদের, যে আমি যদি হাফেজ হইতে পারি, অর্ধ হাফেজ হইতে পারি, 5 পারার হাফেজ হইতে পারি, আমার সিনার মধ্যে যদি কোরআন থাকে, আল্লাহ কশিন কালেও আগুন দিয়ে দুনিয়াতে মানুষকে কোরআন পড়াইতে নিষেধ করছে, আমার সিনার মধ্যে কোরআন থাকবে, আর সেই কোরআনওয়ালা ব্যক্তিকে আল্লাহ আগুনে পোড়াবে, আমার এটা বিশ্বাস হয় না। কিন্তু আমি কি সেটা বুঝি? আমি বুঝি না। না হইলে কোনো কারণ নেই যে আমি কোরআনের কিছু অংশ মুখস্থ করতে পারবো না, কোনো কারণই নেই। আমাদের খেয়াল নেই। আল্লাহ বলে আমি অল্প অল্প নাজিল করছি। কেন কেন অল্প অল্প নাজিল করলাম? যে অল্প অল্প করে তোমরা মুখস্থ করতে পারো, তা না হলে তো আমি একসাথে নাজিল করে দিই। অল্প নাজিল করছি, অল্প মুখস্থ করো, অল্প মুখস্থ করো। এরপরে
2 নম্বর কথা হলো আপনি মেহনত করতেছেন দৈনিক 1 আয়াত 2 আয়াত, শেষ পর্যন্ত আমার হায়াতে কুলাইল না। ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله। কোরআন শরীফ মস্ত করার ইচ্ছা, সে দৈনিক 1 আয়াত 1 আয়াত 1 আয়াত মস্ত করতেছে, 5 পারাও করতে পারে না, এই অবস্থা তার মৃত্যু এসে গেছে। আমি মনে করি সে হাফেজ হয়ে গেছে। আল্লাহ এতটুকু সুযোগ আমাকে দিছে, আপনাকে দিছে, কিন্তু আসলে আমরা খেয়াল করি। আল্লাহ পাক আমি মনে করি আপনার নিয়ত করে যে শুরু করবো 1 আয়াত, ছোট্ট ছোট্ট সূরা করলাম আগে, এটি শেষ করে আম পরামর্শ করেন আগে। আল্লাহ আপনাদের তৌফিক দিন এবং নিজের বাসার ভিতরেও তাদেরও উদ্বুদ্ধ করেন, সন্তানদেরই উদ্বুদ্ধ করেন, তাদের ফায়দা হবে। তাবারাকাল্লাযী নাযালা, অল্প অল্প করে নাজিল করছি এই জন্য যে তোমরা যেন অল্প অল্প আকর্ষণ গ্রহণ করতে পারো, মুখস্থ করতে পারো। কত বরকতময় তুমি আল্লাহ। নাযালাল ফুরকান, এটা কোরআন শরীফের একটা গুণবাচক নাম। ফুরকান, ফুরকান মানে ফরক, ফরক মানে আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল। হে পৃথিবীর মানুষ, হক ও বাতিলের মাপকাঠি হইল এই কোরআন। এই কোরআনে যেটাকে হক বলছে এটাই হক, যেটাকে বাতিল বলছে এটা বাতিল, যেটা তোমার পাথেয় বলছে এটাই পাথেয়, যেটা তোমার জন্য ক্ষতিকর কোরআনে বলছে এটা তোমার জন্য ক্ষতিকর। এটা মনে রাখো, বিশ্বাস করো। মরিচিকা দেখতে পানি দেখা যায়, আমি 100 বার যদি না করি পানি না, কুকুর যদি হয় হ্যাঁ মনে করবে এটা পানি, আর যদি জ্ঞানী হয় তাকে বোঝানো যাবে যেটা মরিচিকা। কিন্তু পশু যদি হয় তাকে বোঝানো যাবে না, সে ওটাকে পানি মনে করে তার পিপাসা লাগছে পাগলের মতো দৌড়তে থাকবে। যত আগে অগ্রসর হবে ততই দেখা যাবে পানি আটটুকু আগে আছে, সে ঘুরতে ঘুরতে এখানেই মারা যাবে, পানি সে পাবে না। কিন্তু আপনারও যদি মনে হয়, বাচ্চারও যদি মনে হয়, আপনি বুঝাইতে পারবেন আসলে এটা পানি নয়, মরিচিকা। কোরআন যেটাকে বলে হারাম, তোমার জন্য উপকারী নয় অপকারী, দেখা যাইতে পারে এটা মরিচিকা, আপনার কাছে এটাই বাস্তব মনে হইতে পারে, যুক্তিযুক্ত মনে হইতে পারে, কিন্তু কোরআনে বলতেছে যে না, এটা তুমি মরিচিকা দেখতেছো, দেখতে ভালো দেখা যাইতেছে কিন্তু এটা তোমার জন্য ভালো নয়, ক্ষতিকর, ধ্বংস হয়ে যাবে। এই হক ও বাতিলের পার্থক্য হলো কোরআন। কোরআনের সাথে লাগিয়ে থাকবা, তো যখন গাড়ি যাইতে থাকে জায়গা নাই, তো এক স্ট্যান্ডের মধ্যে ধরে লটকে থাকলেও গন্তব্যস্থলে পৌঁছা যায়। তবে তোমার ধরে রাখতে হবে মজবুত করে, তুমি যদি ছিটকায় পড়ে যাও তাহলে তুমি মারা যাইবা। গাড়ির ভিতরে জায়গা নাই, তো বাহিরে মানুষ স্ট্যান্ডার্ড না কিনার মধ্যে ধরে লটকে থাকে, এই লটকে 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 তার গন্তব্যস্থলে পৌঁছা যায়, কিন্তু ছেড়ে দিলে হ্যাঁ পড়ে যাবে। কোরআন এমন একটা জিনিস, এটার সাথে তুমি যেমনি পারো লটকে থাকতে পারো, যদি তোমার গন্তব্যস্থল জান্নাতে তোমাকে পৌঁছায় দেবে। ছিটকে পড়ো না, মনে করো না যে এই গন্তব্যস্থল, মরিচিকাকে পানি মনে করো। মানুষের স্বপ্নে কত কিছু দেখে, সকালে উঠে দেখে দারোগা পুলিশে ঘেরাও করে রাখছে, এই দেখছে আমি প্রধানমন্ত্রী হয়ে যেতেছি, স্বপ্নের মধ্যে দেখছে, খুশিতে লাভ ধরছে, লাভ দিয়ে উঠে প্রথম শুনে কি বাড়ি ঘেরাও করছে পুলিশে, পুলিশে নিয়ে যাবে তারা, প্রধানমন্ত্রী হবে স্বপ্ন দেখলো, উঠতে দেখে চতুর্দিকে পুলিশ, হাতের মধ্যে করা গেছে। স্বপ্ন আরেক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। এই স্বপ্ন এবং বাস্তবায়তা বুঝার জন্য
আমি তোমার জন্য কোরআন শরীফ নাযিল করছি। সুতরাং প্রতিটি মুসলমানের জন্য এই কোরআন বোঝার যে কত গুরুত্ব এটা বোঝা উচিত। আমি পারি না, তো অন্ততপক্ষে যে পারে তার সান্নিধ্যে থেকে আমার কাজগুলো যেন কোরআন মোতাবিক হয়। যদি আমি মুসলিম হয়ে থাকি, আখিরাতের বিশ্বাসী হয়ে থাকি, তাহলে আমার চিরস্থায়ী জীবনকে অগ্রাধিকার দিয়া আমার কোরআনের হুকুম আহকামের উপরে চলতে হবে। মনে রাখবা, এই কোরআন হক ও বাতিলের জন্য মেয়ার মাপকাঠি। আলা আবদিহি সুবহানাল্লাহ, আমি তা অবতীর্ণ করেছি। আলা আবদিহি আলা রাসূলিহি বলে না, সুবহানাল্লাহ। নাজিল করছে কার উপরে? রসুলের উপরে। তিনি রসুল না? এটা একটা গুণ তার। এবং নবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ গুণ হইল উনি নবী। একটা মানুষের দুনিয়াতে যেমন প্রেসিডেন্ট হইলে এর উপরে আর কোনো পদ নাই বস্তু জগতে, আর বস্তু আখিরাত মিলায়া নবী রসুল হওয়ার উপরে কোনো পদ নেই। মানুষের জন্য এর চেয়ে উপরে কোনো পদ নেই। এখানে এটা বলে না, নাজ্জালা আলা রাসূলিহি, অবতীর্ণ করেছি আমি এই ফুরকান, হক ও বাতিলের মেয়ারের এই কিতাব রসুলের উপরে। আমাদের দেশে বলা হয় গোলামের উপরে। আব্দুল মানে গোলাম। আমি এটার অর্থ করি গোলাম না, আমার সবচেয়ে প্রিয় মাসুক ও মাহবুব প্রেমাস্পদের উপরে। তাতে বোঝা যায় যে নবীর একটা বিশেষ গুণ আছে। রাসূল হওয়া একটা বড় গুণ, কিন্তু রসুল উপার্জন করা যায় না। রসুল উপার্জিত সম্পদ নয়। রসুল সেই হইতে পারে যাকে আল্লাহ রসুল বানায়। রসুলের 100টা গুণ আছে। এই সবটি গুণ যদি আমার থাকে, আমি রসুল হইতে পারবো না, যদি আল্লাহ না চায়। রসুল হওয়ার ব্যাপারে, নবী হওয়ার ব্যাপারে তার যোগ্যতার কোনো হাত নাই। সেটা কেবলমাত্র একমাত্র আল্লাহ দেন। তবে এটা সত্য যে রসুলের ভিতরে কিছু যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা থাকলে চাকরি পাওয়া যায় না, কিন্তু চাকরি পাইতে হলে যোগ্যতা লাগে। খেয়াল করছেন কথা? MA ফার্স্ট বয় 4 জন আছে, 4 বছরের ফার্স্ট বয়। আমি শর্ত লাগাইছি, আমি চাকরি দিব, MA ফার্স্ট বয় হইতে হইব, 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই 2টা শর্ত লাগাইছি। যাদের মধ্যে এই 2 শর্ত আছে সে দরখাস্ত করতে পারবে। নিবে একজন, দরখাস্ত এসে 4টা গুণ বরাবর। যে 2টা শর্ত, 2টা শর্ত আছে। ডিসি কি করবে? এই 4 জনরে বানাবে? চারটার মধ্যে যে 2টা শর্ত চাওয়া হয়েছে 2টাই আছে, এর সাথে আরো 4টে আছে, ওইটার মধ্যে একটা শর্ত আছে। তো ডিসি হিসাব করিয়া ওই যেটার মধ্যে একটা শর্ত আগেই বাদ দিয়ে দিবে, এটি উপযুক্ত না, শর্ত পাওয়া গেল না। কিন্তু 4 জনের ভিতরে 2 শর্ত পাওয়া যায়। এখন সে নিবে তো একজন। এখন নেওয়া না নেওয়া এটা কার উপরে নির্ভরশীল? ডিসির উপরে। তো নিবে কাকে? যার মধ্যে যোগ্যতা পাওয়া যাবে। যোগ্যতা তো 4 জন, একই যোগ্যতার অধিকারী, কিন্তু এখান থেকে একজন হইতে পারবে আর 3 জন বাদ। তাহলে বোঝা গেল যোগ্যতার প্রয়োজন আছে পদ পাওয়ার জন্য, কিন্তু যোগ্যতা পদ পাওয়ার জন্য বাধ্যতামূলক নয়। দেওয়ার মালিক ডিসি,
ডিসি যদি এই তিনজনকে বাদ দেয় কিছু বলার নেই। আল্লাহ তাই নবী হওয়ার জন্য বিশেষ যোগ্যতার প্রয়োজন। এই যোগ্যতা 100 জনের ভিতরে থাকতে পারে, কিন্তু যোগ্যতা থাকলেই নবী হওয়া যায় না। নবী বানানো একমাত্র কেবলমাত্র আল্লাহর ইচ্ছার প্রতি নির্ভরশীল। তাই আমি বলছিলাম যে নবুয়ত, নবী এটা উপার্জন করা যায় না, এটা হাদিয়াতান পায়। তবে এর জন্য যোগ্যতার প্রয়োজন আছে। নবীর ভিতরে সেই যোগ্যতা ছিল, তিনি পাইছেন। আরো এরকম যোগ্যতা ওরা থাকতে পারে, সে পায়নি। এই যোগ্যতাটা কি ওইটাই না উল্লেখ করছে। তার যোগ্যতা হইল এই যে তিনি এত বড় রসুল হওয়া সত্ত্বেও তার অবস্থা এই ছিল, নিজেকে কোনোদিন অহংকারের চুল পরিমাণ তার ভিতরে আসতে দেয় নাই। সে রসুল বলার চাইতে আমি যদি বলি তুমি আমার গোলামটা, আল্লাহ রসুল খুশি হয় বেশি। আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন, হাদিসে আছে, আমার চূড়ান্ত সিদ্ধান্ত তোমাকে নবী বানানো। এখন আমার জিজ্ঞাস্য তোমার কাছে, আতা তুহিব্বু আন তাকুনা নবিয়ান মালিকান আও নবিয়ান আবদান। আমি তোমাকে নবী বানানোর জন্য চূড়ান্ত সিদ্ধান্ত করছি। তবে একটা কথা তোমার জিগাই, তুমি কি বাদশাহী চাও? হযরত সুলাইমান আলাইহিস সালাম নবীও ছিলেন, বাদশাহ ছিলেন। তুমি কি বাদশাহ নবী হইতে চাও? আও তাকুনা তুহিব্বু আন তাকুনা নবিয়ান আবদান, না তুমি আমার আনুগত্যকারী অধীনে নবী হইতে চাও, বাদশাহী না, আমার অধীনস্থ গোলাম হইতে চাও, কৃত দাস হইতে চাও? তখন আল্লাহ রাসূল বলছেন, উহিব্বু আন আকুনা নবিয়ান আবদান। হে আল্লাহ, নবী হওয়া না হওয়া তো তোমার কাজ। তুমি যখন আমাকে সিদ্ধান্ত করে নবী বানাইতেছো, ঠিক আছে, আমার সেখানে ভিটো নেই, তবে আমাকে বাদশাহ বানাইও না, আমাকে তোমার গোলাম হিসাবে গ্রহণ করো। এমন বিনয়ী ছিলেন আমার নবী, আপনার নবী। আমি হলে কি বলতাম জানি, আল্লাহ জানে। এই জন্য আল্লাহ আমার জিগাই নেই। আল্লাহু আকবার। হুজুর যখন খানা খেতে বসতেন, আমরা তো কত ভাই বসি, 2 হাঁটু উপরে উঠায়া এইভাবে বসে খাইতেন। আর অনেক সময় 2 হাঁটু বিছায়া এই 2 কনি দিয়ে হাঁটু দিয়া পরে খাইতেন। কোনোদিন পাও মেলায়া বসে খান। হাদিসের দ্বারা বোঝা যায় 3 ভাই ওনার খানা সাবেদ আছে। একটা হলো 1 পা উঠায়া বসা, একটা হলো 2 পা উঠায়া বসে খায়, এটা বেশি। আর কোনো সময় 2 হাঁটুর উপরে 2 হাত রাইখা, 1 হাত রাইখা আটটা দেয়া, যেটা আমরা বলি, এইভাবে খাইতেন। আর বলতেন, আনা উহিব্বু আন আকুনা আকুলু কামা তাকুলুল আবদ। মনিবের সামনে বসে একটা গোলামে যেভাবে খায়, আমি আল্লাহর সামনে বসে ওইভাবে খাইতে চাই। এই যে একটা গুণ, আবদিয়ত কইটারে, যেটার জন্য মানুষকে আল্লাহ তৈরি করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আবেদ হওয়ার জন্য, আমার গোলাম হওয়ার জন্য, আমার মাহবুব হওয়ার জন্য আমি মানুষকে সৃষ্টি করছি। এটা হলো আমার লক্ষ্য। এই লক্ষ্যের তাকমিল, পরিপূর্ণ ওসওয়া, মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার মনে আরেকটা প্রশ্ন না উঠেলেও আমি উঠে আপনারা জবাব দিতে পারি। আপনারা যখন তাশাহুদ পড়েন, আমি যদি বক্তৃতা দিতে যাই, আপনি যখন আমার নাম পেশ করবেন, তখন কি বলবেন? গুলশান মসজিদের খতিব সাহেব বয়ান করবেন, এই বলবেন। গুলশান মসজিদ কইয়া যদি বলেন গুলশান মসজিদের হুজুরে করবেন,
গুলশান মসজিদের মাননীয় সম্মানী খতিব কইবেন না? আর যদি বলেন মাহমুদুল হাসানে বয়ান করব, মাইনসে ব্যক্তি কবে যে লোকটা কথা কয়ে গেল বেয়াদব কোথাকার কব না? দেখেন, আশহাদু আন্না মুহাম্মাদান পরে কি বলেন? আপনার দিলে কোনোদিন আসে নাই যে রসুল তো গুণটা বড়, তো আল্লাহ পাক আগে পূর্বে রাসূলুহু আবদুহু কইতে পারতেন। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুর জায়গা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু ওয়া আবদুহু বলতে পারতেন। কথা তো দুইটাই, কিন্তু আবদকে প্রথমে আনছে কেন? বুঝাইবার জন্য। নবী তো আমি বানাইছি, কিন্তু নবীর যে যোগ্যতাটা এটা সে কষ্ট করে উপার্জন করছে। তাকে যখন জিজ্ঞাসি তুমি কোন গুণটাকে বেশি পছন্দ করো, সে তখন পছন্দ করছে আব্দের গোলাম হওয়ারটাকে পছন্দ করছে। তো তার পছন্দেরটা আগে আনছি, আর আমার পছন্দেরটা আমি পরে আনছি। এখানে বড়র জন্য একটা শিক্ষা, হে তুমি বড়, তোমার চাহিদাকে ইশার করো, কুরবানি করো, ছোট কি চায় সেটাকে তুমি প্রাধান্য দাও, ছোটকে তুমি বিকৃত করো না। হাই কথা কইস না বড়র সামনে, না সেটা প্রস্তাব করছে, গ্রহণ করা যায়, তাহলে তার প্রস্তাবকে গ্রহণ করো, তাহলে তার হিম্মত বেড়ে যাবে। সব মুরব্বীদের মধ্যে আমার কথাটা গৃহীত হয়েছে, তার শক্তি সাহস বেড়ে যাবে। আল্লাহর রসুল যেটা আল্লাহর তুলনায় তিনি বড় না, একটু ছোট, এটা ছোট না। উনি মখলুক, উনি খালেক, উনি নবী বানাইছেন। তো আল্লাহ বড়, তা বড় হওয়া সত্ত্বেও উনি যে গুণ দিছেন এটারে পিছায় দিছেন, আর যে গুণ নবী চাইছে এইটাকে আগে আনছে। এক নম্বর, নবীর পরে কি আরো কোনো নবী আসবে? আসবে না। এখানে নবী মডেল না আমাদের জন্য। এখানে আরেকটা শিক্ষা আছে, নবী আনা কাজ করবে কারা? সরাসরি নবীর নায়েব হবে কারা? আলেমরা। আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের জন্য বিরাট শিক্ষা। দেখো, আল্লাহর রসুল আবদিয়তকে পছন্দ করছে, নম্রতা, তাওয়াজু, নিচুতা, নিজেকে ছোট মনে করা পছন্দ করছে। তুমি আলেম, এলমের গৌরব দেখায়ও না। নবীর ওসওয়া হইতে চাও, নবীর ওয়ারিস হইতে চাও, নবী যখন তার নবুয়তের কথা বলছে না, নবী চাইছে গোলামির কথা, তুমি আলেম হইয়া তোমার এলেমের মহত্ব দেখায়ও না, এলেমের গর্মি দেখায়ও না, তোমার গর্মিকে কমায়া তুমি একটা নগণ্য মানুষ এইটা নিজেকে চামার মনে করো, তাইলে তোমার দ্বারা উম্মতের ফায়দা হবে, নাইলে উম্মতের ফায়দা হবে না। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, তুমি তাফসীর করতেছো, তুমি ওয়াজ করতেছো, বয়ান করতেছো, পীরগিরি করতেছো, তোমার মনকে জিজ্ঞাসা করো তোমার কি মনে হয়। যদি মনে হয় যে আমি একটা কিছু হয়েছি, তাহলে ফৌরে এগুলো বাদ দিয়ে কোনো আল্লাহর ওলির দরবারে যায় তাড়াতাড়ি মাথা নত করো। আর যদি তোমার মনে এইটা ধারণা আসে, জানি না আমার কি পরিণাম, মানুষ তো আমাকে শ্রদ্ধা করে, মানুষ তো আমাকে মহব্বত করে, সবই করে, হাদিয়ে দেয়, তারা আমাকে ভালো মনে করতেছে, অথচ জানি না আল্লাহর কাছে আমার কি পজিশন। কালকে এরা আমারে মহব্বত করে জান্নাতে যাবে, আর আমি জাহান্নামে চলে যাই। সুতরাং দেখো তোমার মনে কি কয়। তোমার যেন মনে হয় আমি একটা ছামার, বয়ান করতেছি বটে, যারা শুনতেছে এখানে আল্লাহর ওলি হইতে পারে যে আমার চেয়ে উপরের মর্যাদা পাবে। এই যদি তোমার মনের মধ্যে খেয়াল আসে, তাহলে তুমি বয়ান করো, মানুষকে দিন শিখাও, কাজে লাগবে। আর যদি তোমার মনে হয় আমি সবচেয়ে বড়, এই জন্য সব বৈশা রয়েছে, আমি সবচেয়ে বড়, তাহলে তোমার ওয়াজ বন্ধ করে দিয়ে চলে যাওয়া উচিত। ক্ষতি হবে উম্মতের। তোমার মধ্যে অহংকার, তোমার মধ্যে হাসাদ, অহংকার থাকলে তার মধ্যে হাসাদ থাকবে, অহংকার থাকলে তার মধ্যে গীবত থাকবে, অহংকার থাকলে তার মধ্যে কুটনামি থাকবে,
অহংকার থাকলে তার মধ্যে তুচ্ছ তাচ্ছিল্যের ভাব থাকবে, চরিত্র খারাপ হয়ে যাবে। উম্মুল আমরাজ। তাই নবী নিজেকে বলছে আমি আল্লাহর গোলাম। তুমি নবী জানিসই প্রতিনিধিত্ব করতে হলে তোমারও মনে করতে হবে আমি আল্লাহর গোলাম। নিজের বাহাদুরি করা যাবে না। আহ, কত তথ্য! আসি কি আমরা এটার উপরে? আমাদের কি মনে এরকম ধারণা হয়? থানভী বলেন নিজের চামার মনে হয় কিনা দেখো। তিনজন বুজুর্গের নাম বলি, আমাদের মুরব্বী। তার একজন ছিলেন মাওলানা শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী। তো উনি বললেন যে কসম খুদার, আমার জীবনে ধারণা হয় না আমি শুয়োরের চাইতে উত্তম। হাকিমুল উম্মত থানভী আশরাফ আলী সাহেবের নাম শুনেন। মৃত্যুর 3 দিন আগে বলছেন আমার কোনোদিন গুমানে মনের মধ্যে কোনোদিন আসে নাই আমি কুত্তার চাইতে উত্তম। হযরত গঙ্গোহী এই দুজনের পীর। ওনাকে জিজ্ঞাইলে উনি বলছেন আমার জেহেনে কোনোদিন আসে নাই আমি ফেরাউনের চাইতে উত্তম। জানি না তো, মৃত্যু যদি ইমানের উপরে হয় তাহলে বলতে পারবো। যদি ইমানের উপরে মৃত্যু না হয় আমার, তো আমার জাহান্নামে যেতে হবে। কুত্তা তো জাহান্নামে যাবে না, শুয়োর তো জাহান্নামে যাবে না। আমি ফেরাউনের চেয়ে উত্তম কেমনে হব? ফেরাউনও জাহান্নামে যাবে, আমিও যদি জাহান্নামে যাই। আর এটা বলার কোনো সুরত যেহেতু নাই, তাই বলতে পারি না। এক বুজুর্গের কথা হযরত থানভী লিখছেন যে একজনে আইসা জিজ্ঞেসে তুমি ভালো ছাগল থাকে না দাড়ি? ওনার একটু ছাগল্যা দাড়ি ছিল। তো এই ছাগল্যা দাড়ি এরকম করে ডাকতো, হে দাড়িওয়ালা, হে ছাগল্যা। দেখছে, মজাক করছে। এই মৌলভী সাহেব, কি যে তোমার দাড়িটি বেশি সুন্দর দেখা যায় না আমার বকরিটি বেশি সুন্দর দেখা যায়? রাগ ওড়ার কথা না। উনি জবাব দিছেন, বাবা আমি বলতে পারি না তোমার ছাগলের দাড়িগুলো ভালো না আমারটা, বলতে পারি না। মজাক করছিল, এইভাবে কাটায় উনি চলে আসছেন। মৃত্যু যখন কাছাকাছি, উনি বুঝছেন আমার মৃত্যু হবে, তখন 4-5 জন তার মুরিদরে ডেকে এনে বলছে আমি মারা যাওয়ার পরে তোমরা আমার কাফন দাফন নামাজ জানাজা সব শেষ করিয়া ওই দোকানের সামনে কিছুক্ষণের জন্য রাখো। আল্লাহু আকবার। মুরিদরা তাই করছে, কাফন জানাজা শেষ করে দোকানের সামনে রাখছে। তখন সে মাথা উঠায় বলে, হে আমার দোকানদার ভাই, তোমার বকরির দাড়ির চাইতে আমার দাড়ি উত্তম। এই জন্য যে আমার ইমানি মৌত নসিব হয়েছে আল্লাহ দয়া করে। এটা তো আমি জানি না যে আমার মৃত্যু ইমানের উপরে হবে, আল্লাহ আমাদের দয়া করেন। আর না হয় যদি, তাহলে তো আমি কুকুরের চেয়ে অধম। যত সুন্দর লেবাসই পড়ি, যত সুন্দর কথাই বলি, যত অর্থের মালিকই হই, যত ফকির মিসকিনি করি, সব ধোঁকা হইতে পারে। মানুষ বিভ্রান্ত হইতে পারে, কোটি মানুষ আমার কাছে বয়াত হইতে পারে, কিন্তু আমি জান্নাতি কথা তো সুনিশ্চিত নয়। যে যাকে আমি চামার মনে করতেছি, আমার বাড়িতে কাজ করতেছে, ধমকাইতেছি, সে হয়তো জান্নাতে যাবে, আমি বাদ পড়ে যাব। আর এমনও হইতে পারে যাকে আমি কষ্ট দিলাম, যাকে আমি তুচ্ছ তাচ্ছিল্যের ব্যবহার করলাম, সে জান্নাতে যাবে। আর আল্লাহ আমাকে বলবে তোমার জান্নাতে যাওয়ার এক রাস্তা, ওই যে তুচ্ছ তাচ্ছিল্য করছিলা যে সে জান্নাতে আছে, সে যদি তোমার জন্য সুপারিশ করে তাহলে তুমি জান্নাতে যাবে। এরকমও হয়ে যেতে পারে। অতএব অহংকার করো না। তোমার নবী বলে না, নবী বলে আমি আল্লাহর গোলাম। এই কোনো আলেম বিশেষ করে নিজের মধ্যে অহংকার রাখা ঠিক না, এবং কোনো মুসলমানের জন্য এটা মানুষের জন্য সাপের বিষ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি
কেন আমি অবতীর্ণ করেছি লিয়াকুনা লিল আলামিন নাযীরা আল্লাহু আকবার লিয়াকুনা লিল মুসলিমিনা নাযীরা লিয়াকুনা লিল আরাবিয়িনা নাযীরা। আগের নবীরা স্থান কাল পাত্র ভিত্তিক হইত, স্থান এলাকায় নবী হইত, কিন্তু এখানে আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করছি কিসের জন্য? লিল আলামিন, রব্বিল আলামিন, সারা পৃথিবীর জন্য তোমাকে নজির বানাইছি। এখান থেকে বোঝা যায় যে নবুয়তের যে ভাগ ভাগ ছিল, এলাকা ভিত্তিক ছিল, সময় ভিত্তিক ছিল, এখানে আমাদের নবীর বেলায় এটাকে উঠায় দেওয়া হয়েছে। এখন তিনি সারা পৃথিবীর নবী এবং আর নবী আসবে না, শেষ পর্যন্ত তিনিই নবী থাকবেন। তার পিরিয়ডের শেষ নাই। দুনিয়াতেও সে নবী, কবরের জীবনেও তিনি নবী, শ্রেষ্ঠ নবী। এর আগে গোত্র ভিত্তিক নবী ছিল, এলাকা ভিত্তিক নবী ছিল, সময় ভিত্তিক নবী ছিল, পিরিয়ড শেষ, নবুয়ত শেষ। কিন্তু আমাদের নবীকে বলা হয় লিয়াকুনা লিল আলামিন। যেমন আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সারা পৃথিবীর লালন পালন করতা, এমনি ভাবে তোমাকে আমি নবী বানাইলাম সারা পৃথিবী, এটার শেষ নাই। এখান থেকে তিনার খতমে নবুয়ত বোঝা যায়, এমনি খণ্ড ভিত্তিক নবী নন তাও বোঝা যায়। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। নাযীর শব্দের অর্থ কি? বাংলা অনুবাদে লেখা থাকবে ভয় প্রদর্শনকারী। তিনি খালি ভয় প্রদর্শন করবেন? সাপ নাকি? এই জন্য বুঝতে হবে নাজির শব্দের অর্থ হইল মা বাপ যেমন সন্তানকে মোহাব্বত করে এবং মোহাব্বতের কারণে সন্তান যাতে ক্ষতিগ্রস্ত না হয় ধমক টমক দেয়, আবার মোহাব্বত করে। নাজিরের শব্দের অর্থ এই যে তুমি তোমার সন্তানকে যেভাবে লালন পালন করো, উম্মতকে এইভাবে লালন পালন করো, যেখানে ধমক দেওয়ার দরকার ধমক দিবা, কিন্তু আক্রোশ থাকতে পারবে না, সাপের মতো হইতে পারবে না, ভয় প্রদর্শন। যেখানে আদর করার সেখানে আদর করবা, যেখানে আদরের দ্বারা পরিশুদ্ধি আসবে সেখানে আদর, যেখানে ধমকের দ্বারা আসবে সেখানে ধমক। এইটাকে নাজির বলে। আমি তোমাকে নাজির বানায় পাঠাইছি মানুষের ইসলাহের জন্য, চরিত্রের সংশোধনের জন্য। এর জন্য তুমি দুই রাস্তা অবলম্বন করবা। যদি দেখো এখানে একটু গরম গরম কথা কইলে চলে, গরম বলবা, আর যেখানে দেখা যায় নরম কইলে চলে সেখানে নরম করবা। নবী আলাইহিস সালাম যখন ফতে মক্কা হইল, বিশাল ঘটনা ঘটে গেল। একটা দেখা গেল যে আইনের বাহিরে একজন আরেকজনকে জব করে দিছে। বহুদিনের বিতর্কত গন্ডগোল মনের মধ্যে ব্যথা আছে না, আমার বাবারে মাইরে ফেলছে। এখন সেও মুসলমান, রাগে হেরে মাইরে ফেলছে। ইসলামের আইন হইল তুমি যদি একজনকে মারো এর বদলে তোমাকে মারতে হয়, অথবা সে ক্ষমা করতে হয়। ক্ষমা করলেও তার একটা মুক্তিপণ দিতে হয়। নবী আলাইহিস সালাম উভয় পার্টিকে বুঝাইলেন, মাত্র তোমরা মুসলমান হয়েছ, জানি আগের থেকে তোমাদের ভিতরে দ্বন্দ্ব ছিল, কিন্তু এখন তোমরা তো মুসলমান ভাই ভাই, ঘটনা তো ঘটে গেছে, ক্ষমার লাইনে আসো। ক্ষমার লাইনে আসছে, এই মুক্তিপণ দিতে হবে, এটা ছাড়ে না। মুক্তিপণ কে দিবে? হ্যাঁ জিদ দে, দিব না, হ্যাঁ কয় দিব আমি, এটা ছাড়বো না। তা আল্লাহ রসুল তোমরা রাগারাগি করো না, নিজের পকেট থেকে বের করে মুক্তিপণ দিয়ে দিচ্ছে, দুইজন পার্টিতে মিলাই দিচ্ছে। দেখ, আবার কোন সময় রাগও করছেন। একদিন হযরতে
আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল লা ইলাহা أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا إنك لا تضل। একদিনের ঘটনা আছে, এটাও বুখারী শরীফে পাওয়া যায়, যে হযরত আবু যর গিফারি বহুত বড় সাহাবী, তার জীবনী আছে। উনি কথায় কথায় একজনকে বলে উঠলেন, ইবনুস সৌদা, তুমি তো একটা ইবনুস সৌদা, যেটা বাংলাতে বলা যায় কাইল্লার পুত। কথা প্রসঙ্গে রাগে হয়তো বেলালকে বলছে। আবু যর গিফারি সে একটা গোত্রের প্রধান ছিলেন, কোনো কারণে রাগ হইয়া তুমি তো একটা কাইল্লার পুত, কথা বলো আমার সাথে। হেও তো উত্তর দিতে পারতো, তুই জাইল্লার পুত, মানে জবাব দেয় নাই। শিক্ষা আছে এখানে, মুরব্বী আছে। হুজুর আলাইহিস সালামের কাছে যায়া বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমাকে এই বলছে, তাই নাকি? হুজুর উঠে আসছেন বা তারা ডাকে নিয়ে বলছে, ইন্নাকা ইমরিউন ফিকাল জাহিল, মুসলমান হইছ, তোমার মধ্যে এখন পর্যন্ত জাহিলিয়ত বর্বরতা দূর হয় নাই, তোমার জবান ঠিক না। রাগ হয়েছেন, তাহলে বোঝা গেল এখানে সাহাবী রাগ হওয়ার জায়গা, রাগ হয়েছেন। এটার আসর কি হয়েছে দেখেন, যে এরপরে আবু যর গিফারির বহুত ঘটনা আছে। উনি যেখানে থাকতেন, একা থাকতেন, তো ওনার সাথে একজন গোলাম থাকত, কৃতদাস। উনি যদি কুর্সির মধ্যে বসতেন, হেরে কুর্সির মধ্যে বসাইতেন। উনি যে ধরনের কাপড় পরতেন, এই ধরনের কাপড় তারে বানাই দিতেন। যখন খাইতেন একসাথে বসে এক ধরনের খাইতেন। তো সাধারণত এটা এই যে কি মন লাগে, ড্রাইভাররে লইয়া বইয়া খাওন, আমরা ওইরকম মনে করি। ড্রাইভারের আলগাত ফেলে আছে, একই খানা খেলেও ড্রাইভারের মনে হুজুর জানি কিরম খাইতেছে, আমার কেমন খাইলাম। হুদা একটা মুসলমান ড্রাইভাররা যদি আমার সাথে বসায় খাওয়াই, ওরা 1000 টাকা দেওয়ার চাইতে সে খুশি হয় বেশি। একজনে জিগাইল যে, আপনি হইলেন বাদশাহ মানুষ, সাহাবী, এ হইল কৃতদাস, লেবাস এক ধরনের, বসা এক ধরনের, শোয়া সব দেখি একেবারে বাইরা বাইরা মনে হয়, ব্যাপারটা কি?
পুরা জীবন উনি এইভাবে চলছেন। বলে যে দেখো, আমি একদিন আমার মুখে হঠাৎ এর গালি দিছিলাম, এই জন্য আল্লাহ রসুল আমার যে রাগ হয়েছি, এই জ্বালায় আমি বাঁচি না, সারা জীবনে আরে আমি মুরব্বী বানায় চলি, যাতে ওই যে একটা গালি দিছিলাম এটার যাতে কাফার হয়। হুজুর একটু রাগ করছেন, এর দ্বারা উপকার হয়েছে, সে লাঞ্ছিত বঞ্চিত, নিজেকে দোষী, নিজেকে দুঃখী মনে করেনি। এমন জায়গার মধ্যে যদি প্রয়োজন হয় দুটো ধমকও দেওয়া যায়, কিন্তু যে তোমার ধমককে গ্রহণ করতে পারবে না, বুঝবে স্থান কাল পাত্র বিশেষ, তাইলে তাকে ধমকাইলে তা পরিশুদ্ধি সম্ভব নয়, মনে রাখতে হবে। এই জন্যই নাজিরানের অর্থ হইল তাকে তুমি স্নেহের মাধ্যমে দিন বুঝাইবা, যেখানে প্রয়োজন হয় তাকে যদি একটু ধমকও দেও, আক্রোশে নয়, বিদ্বেষে নয়, তাকে হ্যাঁ প্রতিপন্ন করার লক্ষ্যে নয়, তার ভুলের সংশোধনের জন্য যদি তুমি একটু তাকে ধমকও দেও, এই দুই কাজের জন্য, আল্লাহর মহাব্বত তৈরি করার জন্য, ঈমান তৈরি করার জন্য আমি তোমাকে পাঠাইছি এই কিতাব দিয়া। আমি কে জানো? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াত, আসমানের মালিক তিনি, ওয়ালার যে জমিনে থাকো তার মালিক তুমি। আমি একা। বাপের তো সন্তানরা ওয়ারিস হয়, বাপের মরতেই হতো, বাপ থাকলে ওয়ারিস হয়। ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদান, আমার কোনো সন্তান নাই যে আমি মরে যাব এরপরে তারা ওয়ারিস হবে। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মিলক, কোনোভাবেই আমার পরিবর্তন নাই যে তোমার নবুয়তি কেউ লয়ে যাবে। ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, তোমাদেরকে ছাড়াও কোটি কোটি প্রকারের সৃষ্টি আছে, প্রত্যেক সৃষ্টির বৈশিষ্ট্য আছে। আগুনের বৈশিষ্ট্য ভিন্ন, পানির বৈশিষ্ট্য ভিন্ন, পাথরের বৈশিষ্ট্য ভিন্ন, এমন কোটি কোটি সৃষ্টি আছে। স্বভাবগত তার মধ্যে আমি বৈশিষ্ট্য রাখছি, এই কাজ আমি আল্লাহ করছি। সেই আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমি পবিত্র কোরআন নাযিল করছি। ওয়ালাম ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা, সাবধান, আমি শুধু আল্লাহ, আমি কোরআন নাযিল করছি, আমি নবী পাঠাইছি, এর বাইরে কাফের মতো হইও না যারা আমাকে ছাড়া কাউকে আল্লাহ মানে। লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইয়াখলুকুন, আমি সারা পৃথিবীর সৃষ্টি করছি, আর তুমি যাকে পূজা করো কাফেররা, সে নিজেই নিজে অন্যের সৃষ্টি, সে কোনো জিনিস সৃষ্টি করার ক্ষমতা রাখে না। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররা, কাকে চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা তার নাই। ওয়ালা নাফআ, চুল পরিমাণ উপকার করার ক্ষমতা নাই। ওয়ালা ইয়ামলিকুনা মাউতা, কাউকে মারতে চায় তার ক্ষমতা নাই, দাজ্জালের ক্ষমতা নাই। ওয়ালা হায়াতা ওয়ালা নুশুরা, এবং এই মৃত্যুর পরে আবার তোমার পুনরুত্থান আমি ছাড়া আর কেউ করার নেই। সুতরাং আমাকে আল্লাহ মানো, আমার কোরআনকে গ্রহণ করো, আমার নবীকে গ্রহণ করো, ওই গুণাবলী তোমাদের মধ্যে আনো, দুনিয়াও তোমাদের সফল, আখিরাত তোমাদের সফল। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আনতাল্লাহুল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ইয়া আল্লাহ, আনতা মালিকুস সামা, মালিকুল আরদ, মালিকুল ইনসান, মালিকুল হাইওয়ান, لا قدرة على قدرتك، أنت القادر، أنت القدير، أنت الرحمن، أنت الرحيم، أنت الغفار، أنت الغفور، أنت المجيد، أنت صاحب الجود والكرم، فأكرم علينا وانصرنا ولا تنصر علينا، وزدنا ولا تنقصنا يا ربنا يا أرحم الراحمين.
আমাদেরকে মাফ করে দাও। যত বেয়াদবি করছি সব মাফ করে দাও, যত গুনাহ করছি মাফ করে দাও। আমাদের ভবিষ্যৎ জীবন বর্তমান জীবনকে সোনালী বানায় দাও, সুন্নত মোতাবেক বানায় দাও। ইয়া আল্লাহ, আমরা আমার ভাইয়েরা যারা হাত উঠেছে আল্লাহ, এরা বৈশা বৈশা তফসির শুনছে আল্লাহ, এদের মনকে গলায় দাও, এদের পরিবার পরিজনের মনকে গলায় দাও। আখের আমাদের তোমার কাছে ফিরে যেতে হবে। এক সেকেন্ড তোমার ইচ্ছার বাইরে চলা সম্ভব নয়। অন্ধকার কবরে যেতে হবে। ইয়া আল্লাহ, যে কঠিন জায়গা হবে, সওয়াল জবাব হবে, হাসরের ময়দান কথা মনে হইলে অনেক মানুষে হার্ট অ্যাটাক করে ফেলায়। পুলসিরাতের উপর দিয়ে যেতে হবে, কাইটা কাইটা কবরের মধ্যে, কাইটা কাইটা আগুনের ভিতরে যাতে না পড়ি। ইয়া আল্লাহ, তোমার হাত তুলি, ফকিরের হাত তুলছি, ভিক্ষুকের হাত তুলে রাখছি। আল্লাহ, আমাদেরকে দেখো না, আমাদের গুনাহকে দেখো না। তোমার নাম যে গাফফার এটা দেখো, তোমার নাম রহমান, এই দয়া আমাদের করো। ইয়া আল্লাহ, যারা অসুস্থ শেফা দাও, অভাবী হালাল রেজেক দাও, রেজেকের তঙ্গির মধ্যে ফেলাইও না আল্লাহ। মুসলমানকে হেফাজত করো, মুসলমানকে হেফাজত করো, বেদিনদেরকে হেদায়েত দাও, নাহলে দফা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের দেশের জন্য খায়রের ফয়সালা করো, মঙ্গলের ফয়সালা করো, অসুস্থতাদের শিফা দান করো। ইয়া আল্লাহ, আমার ভাইদেরকে দৈনিক কোরআন শরীফ তেলাওয়াতের তৌফিক দাও, কোরআন শরীফের তেলাওয়াতের তৌফিক দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। কোনো কারণে ছুটে যায় জামাত, তাহলে যেখানে থাকে এখানেই নামাজ পড়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমাদের দোয়াকে মঞ্জুর করো, আমাদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের মা বাপের জন্য, আত্মীয় স্বজনের জন্য, যারা জিন্দা আছে তাদের জন্য, যারা মারা গেছে তাদের জন্য, সারা আলমের জন্য আমাদের দোয়াকে কবুল করো। তোমার কোরআনের পথে, সুন্নতের পথে চলা আসান করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি